তো হিজবুত তাওহীদের একটু পেছন থেকে যদি আমরা আসি তাহলে আমরা বুঝতে পারবো হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা হচ্ছে বাইজিদ খান পন্নী। আমার মনে হয় এই নামটা আপনারা নতুন শুনছেন। এই বাইজিদ খান পন্নী সে মূলত ছিল হোমিওপ্যাথি ডাক্তার এবং সে ছিল একজন রাজনীতিবিদ। সে কোরআন সুন্নাহর কোনো বিশজ্ঞ আলেমও সে ছিল না। এর প্রমাণ যদি আপনারা চান আমি অসংখ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো, তুলে দেখাতেও পারবো ইনশাআল্লাহ। এই বাইজিদ খান পন্নী সে ছিল একটি হোমিওপ্যাথি ডাক্তার। সে জীবনের শেষ প্রান্ত এসে এমন একটি দল দাঁড় করালো যেই দলের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এবং সে একটি পর্যায়ে সে দাবিও করে বসলো, আরে আল্লাহ তাআলা আমাকে মুআজিজার মাধ্যমে জানিয়েছে যে বর্তমান যে মুসলমানরা রয়েছে এই সমস্ত মুসলমানদের ইমাম হচ্ছে আমি, আর আমাকে যারা ইমাম হিসেবে মানবে তারাই মূলত নাজাত পাবে, তারাই মূলত সঠিকের উপর আছে, তারাই মূলত মুক্তি পাবে। মুহতারাম হাজিরিন ইমানদার দিন, এবারে আবার আজকে এমন কিছু রেফারেন্স আমি আপনাদের সামনে তুলে ধরবো। হিজবুত তাওহীদের এই প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী তার লিখিত কিতাব সে লেখে বর্তমান ইসলাম হচ্ছে বিকৃত ইসলাম, যার প্রমাণ হয় তাদের লিখিত কিতাব ইসলাম শুধু নাম থাকবে। এই কিতাবের 7 নম্বর পৃষ্ঠায় 66 নম্বর পৃষ্ঠায় হিজবুত তাওহীদ উল্লেখ করে বলে বর্তমান ইসলাম হচ্ছে বিকৃত ইসলাম। বর্তমান ইসলাম যারা রয়েছে বিকৃত ইসলামের উপর রয়েছে, তাদের কিতাবের তাদের লিখিত কিতাব ইসলাম শুধু নাম থাকবে এই কিতাবে তারা লেখে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মতি মুহাম্মাদিন আলা দালালাতিন। আল্লাহ নবী পয়গম্বর মুহাম্মদ আরবি বলে, আরে সমস্ত উম্মতি মুহাম্মদ কখনোই একত্রিত হয়ে গুমরাহ দলের উপর থাকতে পারে না। তাহলে এই যে হিজবুত তাওহীদ তারা বলে যে বর্তমান ইসলামের উপর যারা রয়েছে তারা হচ্ছে বিকৃত ইসলামের উপর। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি 1400 বছর আগে বলে গিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মতি মুহাম্মাদিন আলা দালালাতিন। উম্মতি মুহাম্মদ কখনো ঐক্যবদ্ধভাবে ইসলামের বিকৃতির উপর থাকতে পারে না। তাহলে বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং হাদিসের সাথে হিজবুত তাওহীদের কথাই কোনো মিল নাই। তাহলে আমরা কোনটা মানবো? হিজবুত তাওহীদের কথা মানবো নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা মানবো? 2 নম্বর আসে হিজবুত তাওহীদের একটা কিতাব হচ্ছে প্রিয় দেশবাসী। হিজবুত তাওহীদের কিতাব তাদের লিখিত কিতাব, সেখানে তারা উল্লেখ করে বলে প্রিয় দেশবাসী। সেই কিতাবে তারা বলে যে যারা কবিরা গুনাহ করবে, অর্থাৎ কবিরা গুনাহ করলে সে জান্নাতে যেতে পারবে, তার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে। এবার আসেন কোরআন এবং সুন্নাহ থেকে আমরা তাকাই। বলতেছিলাম তাহলে এই যে হিজবুত তাওহীদ তারা মনে করে যে কবিরা গুনাহ করলেও সে জান্নাতে যাবে যদি কিনা তার মধ্যে কি থাকে? ন্যূনতম ঈমান থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুল ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিনের আমলনামা যখন বান্দা পাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কে বান্দা বলবে মা লিহাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এখানে আমি ছোট গুনাহ করেছি, এখানেও লিপিবদ্ধ আছে। আমি বড় বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, এখানেও লিপিবদ্ধ আছে। আল্লাহ আমি তো গোপনে অন্যায় করেছি, এগুলো তো লিপিবদ্ধ হওয়ার কথা না। আল্লাহ এখানে তো লিপিবদ্ধ আছে। আমি তো প্রকাশ্য করেছি, আমি তো সমুদ্রের নিচে গিয়ে করেছি, আমি তো সেই শয়তান ভবনে একাত্রিকভাবে আমি একাকিত্বভাবে অন্য রুমে করেছি। আল্লাহ এটা কেউ দেখার কথা না। এটা কিভাবে জানলো? এটা কিভাবে দেখলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে প্রত্যেকের আমলনামা ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্যে গোপনে সমস্ত আমলনামাই বান্দার কাছে পেশ করা হবে। তাহলে এবার আসেন হিজবুত তাওহীদ বললে যে কবিরা গুনাহ করলেও তাকে মুআখাযা করা হবে না, তাকে ধরা হবে না। আর আল্লাহ বলেন যে এখানে ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকি মুহাদ্দারাতিজ যুনুব ফাইন্নাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা ইয়াকি মুহাদ্দারাতিজ যুনুব, আয়েশা ছোট ছোট যত ছোট গুনাহ আছে মুহাদ্দারাতিজ যুনুব, আয়েশা তুচ্ছ গুনাহ হলেও তুমি সেখান থেকে বেঁচে থাকো। কেন বেঁচে থাকবে? ফাইন্নাহা মিনাল্লাহি তাআলা। আয়েশা এই ছোট অপরাধের জন্য, এই ছোট গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে। তাহলে বলেন আমাদের মাম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন ছোট গুনাহ থেকে বেঁচে থাকো।
ইনশাআল্লাহ আমি তো বিশ্বাস করি শেরপুরের যুবক যদি শেরপুরের ওলামা হযরত যদি ঐক্যবদ্ধ হয়, মিশন নেই, গ্রামে গঞ্জে যদি প্রচার করতে পারে, সঠিক ধর্ম যদি সঠিক ইসলাম যদি বুঝতে পারে, আমি তো বিশ্বাস করি এই শেরপুরের বাক জমিতে হিন্দু তাওহীদ দেবে